আর 5টা ইউটিউব চ্যানেলের মতন আমরাও কালকে একটি বিষয় খবর করেছিলাম যে 19 জন ইন সার্ভিস প্রাথমিক শিক্ষক যারা এসসি এসটি ওবিসি কার্ড দিয়ে ফেক কার্ড দিয়ে তারা চাকরি বাগিয়ে নিয়েছেন, এমনই খবর চারিদিকে ছড়াচ্ছে। তাদের রীতিমতন কুৎসা করা হচ্ছে এই সমস্ত যোগ্য ইন সার্ভিসদের নিয়ে। কেন বলছি যোগ্য কথাটা? তার কারণ আমরা তো একটু হাটকে টাইপের। টিআরএসসি প্রাইমারি নিউজ মানে কিছু না কিছু মশলা, কিছু না কিছু তর্ক আপনারা পাবেন। আর 5 জন সাধারণ যেভাবে দেখে আমরা ঠিক একটু অন্যরকমভাবে দেখি। এই দেখাটাকে অনেকে আবার খারাপ চোখে নিতে পারেন, তাতে আমাদের কিছু যায় আসে না। তবুও বিগ টুইস্ট হচ্ছে এই 19 জন ইন সার্ভিস ফেক যে এসসি এসটি প্রাথমিক শিক্ষকদের যে চাকরি নিয়ে যে তোলপাড় কাণ্ড গোটা পশ্চিমবঙ্গে চলছে, সেখানে আমরা একটু হাটকে আমরা বলছি এনাদের চাকরি ফিরিয়ে দেওয়া উচিত। অ্যাকচুয়ালি আমরা বলছি না, কোর্ট এই ধরনের কাজ আগে করেছে। কিভাবে করেছে দেখাবো। যদি ফেক এসসি এসটি কার্ড ব্যবহার করে থাকেন বা অসৎ উপায় বের করেন, তার জন্য যা পানিশমেন্ট হওয়ার সেটা তারা পাবেন। বাট চাকরি 8 বছর ধরে চাকরি, সেই চাকরি কেড়ে নেবে ডিপিএসসি এত বড় ক্ষমতা। চলুন গোটা বিষয়টা দেখে নিই একবার। তো মালদা ডিস্ট্রিক্ট প্রাইভেট স্কুল কাউন্সিল 25শে মার্চ এই ধরনের একটি নোটিফিকেশন দিয়েছে। ফ্রম চেয়ারম্যান থেকে এসছে মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। কাকে পাঠাচ্ছে? টু সাব ইন্সপেক্টর অফ স্কুল অল যা এসআই যারা আছে তাদেরকে। সেক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্ট কী বলছেন যে এদের বিরুদ্ধে কমপ্লেন কী রয়েছে? স্ট্রং অবজেকশন এগেনস্ট এ ফলোইং টিচার হু গট অ্যাপয়েন্টমেন্ট রেসপেক্টিভ প্রাইমারি স্কুলস অন দ্য বেসিস অফ দ্য ফোরজি ডকুমেন্ট, ফেক ম্যানুফ্যাকচার্ড ফেব্রিকেটেড ডকুমেন্ট, এসসি এসটি সার্টিফিকেট এবং টেক নেসেসারি অ্যাকশন বা লিগাল অ্যাকশন নিতে বলেছে। এবং এখানে যোগ্য এসসি এবং এসটিদের এখানে চাকরি দেওয়ার কথা বলেছে যে শূন্যপদ যদি তৈরি হয়। তো বিষয়টা হচ্ছে এই যে সমস্ত প্রার্থীরা একবার ভালো করে খেয়াল করে দেখুন। শ্রী গোপাল মণ্ডল, শ্রী এখানে দেওয়া আছে, তিনি একজন এসটি প্রার্থী। শ্রী শঙ্খশেখর মণ্ডল, এটা শ্রী নিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি শ্রী, কারণ তারা শ্রী পাওয়ার মতনই জায়গায় রয়েছে। সত্যি কথা বলছি, একদম মন থেকে বলছি, তারা শ্রী পাওয়ার মতন জায়গা আছে। জ্যোতির্ময় বাবু, অসীমা বাবু, চম্পক বাবু, বিশ্বজিৎ বাবু, অভিজিৎ বাবু, প্রকাশ বাবু, তারা প্রত্যেকে শ্রী লাগানোর মতন জায়গা আছে। কেন বলছি এই কথাটা? তারা ছোট ব্যাখ্যা আছে। ওই যে বললাম টিআরএসসি প্রাইমারি নিউজের চ্যানেলে যদি তো তর্কা না থাকে, তাহলে তো আর 5টা সাধারণ চ্যানেল হয়ে গেল। তর্কাটা এখানে দাদা, মালদা কাট অফ 42,949। ভাবুন, এসসি এসটি এসসি এসটি এসসি এসটি নাম্বারটা দেখুন 4 আর 5 রয়েছে। এসসিদের নাম্বার 15.934, লাস্ট কাট অফ মার্কস এখানে গেছে। আর এসটি প্রার্থীদের লাস্ট কাট অফ মার্কস এসে 11.901। এই প্রার্থীরা তো কেউ এসসি হয়েছেন ফেক ডকুমেন্ট দিয়ে বা এসটি হয়েছেন, আদতে তারা তো জেনারেল বর্দা। ও বর্দা জেনারেলের কাট অফ হচ্ছে 10.252 মালদায়। তাহলে সেই কাট অফ মার্কস তো তারা অনায়াস অতিক্রম করে গেছেন। ইভেন তাহলে যদি এসসি এবং এসটি হয়, তার ভাবনা 15.930, নিশ্চয়ই তারা তাদের নাম্বার উপরে, যারা এসসি হিসেবে যাদেরকে দেখানো হচ্ছে নিশ্চয়ই নাম্বারটা তাদের উপরে আছে। এবং যা এসটি তাদেরও 11.901 উপরে আছে। তার জন্যই তো এসসি এসটি কোটায় চাকরিটা পেয়েছেন। তো সেক্ষেত্রে 10.252 যদি কার্ডটা সোনা করতেন, আজকে দাদা কে এনাদেরকে ওই তালিকা ফালিকা দিয়ে এইভাবে গোটা ওয়েস্টবেঙ্গলে ভাইরাল করতো, স্কুলের নাম ফাম দিয়ে করতো না? তো একবার ভাবুন, শুধুমাত্র এই বিষয়ে না, মানে এরা প্রত্যেকেই চাকরি পেতেন যদি শুধুমাত্র এই সার্টিফিকেটটুকু না দিতেন এসসি এবং এসটি। সুবিধা নেওয়ারই দরকার ছিল না। এবার দিয়েছে এবং এর জন্য যে পানিশমেন্ট সেটা তারা গ্রহণ করবেন, বাট চাকরি এটা না দিয়েও তো তাদের চাকরি থেকে ইভেন জেনারেলে 50টা সিটও ফাঁকা ছিল সেই সময়, সবার চাকরি হয়ে গেছে জেনারেলে মালদায়। তাহলে কেন এনারা চাকরি থেকে বাদ যাবেন? ডিপিএসসিদের অন্যায় হচ্ছে, চেয়ারম্যানেরা অন্যায় হচ্ছে। এসসি এসটি কার্ড বাদ দিলেই তাদের চাকরি তো থেকে যাচ্ছে অ্যাজ এ জেনারেল হিসেবে, কারণ জেনারেলে লাস্ট কাট অফ 10.252 এবং জেনারেল সবাই অ্যাবজর্ব হয়ে গেছে। ইভেন 50টা জেনারেল সিট ফাঁকা পড়েছিল মালদায়। বিশ্বাস হচ্ছে না? প্যানেল ঘাটবেন, পেয়ে যাবেন বর্দা। আমরা লজিক্যাল কনক্লুশনে আমরা আসি। এবার আপনাদের একটা মজার বিষয় দেখায়, সেটা হচ্ছে মহামান্য হাইকোর্ট এই ধরনের সিমিলার টাইপের একটা বিষয়ে চাকরি পর্যন্ত দিয়েছে 4-5 বছর পরে। সেম ইস্যু, কিন্তু একটু এখানে এসসি কার্ডের বদলে একটা ট্রেনিং সার্টিফিকেট। দেখাই আপনাদের গোটা বিষয়টা, যে একটা ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করে তাকে ধরা হয়েছিল, দেন ডিপিএসসিতে চাকরি বাতিল করে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই ট্রেনিং সার্টিফিকেটটা সরিয়ে দিয়ে, যেটা ইনভ্যালিড ট্রেনিং সার্টিফিকেট, তো সেটাকে সরিয়ে দিয়ে তাকে নন ট্রেন হিসেবে কাট অফের থেকে বেশি পেয়েছে, চাকরি দিয়ে দিয়েছে। চলো প্রমাণ দেখাই আপনাদের।
সব থেকে বড় কথা, আমরা বেনিয়মের বিরুদ্ধে, আমরা অন্যায়ের বিরুদ্ধে। তো এনাদের সাথে অন্যায় হচ্ছে 19 জন ইন সার্ভিসদের, যাদের গোটা ওয়েস্ট বেঙ্গল ভাইরাল করা হচ্ছে। তো একটা অর্ডার আপনাদের দেখাই, দ্য পিটিশনার এগ্রি, জাস্ট অমৃতা সিনহা ম্যাডামের একটা অর্ডার, দ্য পিটিশনার ইজ এগ্রি বাই দ্য লেটার অফ দ্য উইথড্রল অ্যান্ড ক্যান্সেলেশন ফর হার অ্যাপয়েন্টমেন্ট, হার লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট ইস্যুড বাই দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্টের এটা কেস। তো 6 ফেব্রুয়ারি 2017 থেকে এটা নোটিশ দিয়ে একজন প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হয় চাকরি থেকে। দ্য পিটিশনার পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন দ্য ইয়ার 2016, অর্থাৎ 42,949 2016 সালে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিকের। সে একজন মহিলা বা ফিমেল প্রার্থী, ইজ এ টেট কোয়ালিফাইড আনট্রেন্ড ক্যান্ডিডেট, আনট্রেন্ড ইন আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ একজন জেনারেল বা সংরক্ষিত অসংরক্ষিত বিভাগের প্রার্থী, তিনি টেট কোয়ালিফাইড, অ্যাজ শি পসেস বিএড স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশন। আপনারা জানেন 2020 সালে নিয়োগ প্রক্রিয়া বিএড স্পেশাল এডুকেশনকে গ্রহণযোগ্যতা দেওয়া হলে 2016 সালে 42,949 কিন্তু গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে এই পিটিশনের চাকরি বাতিল করে দেয়। 3 দিন তিনি চাকরি করছেন, তারপর চাকরি থেকে বাদ। কেন বাদ? এই যে আফটার ইস্যুয়েন্স অফ দ্য লেটার অ্যাপয়েন্টমেন্ট হার জয়নিং ফ্যাক্ট অফ দ্য ইনএলিজিবিলিটি কেম ইন্টু নো দ্য নলেজ, এই ভেরিফিকেশন করাতে গেছে, সেখানে গিয়ে এই প্রার্থী দেখছে যে এখানে তো স্পেশাল বিএড রয়েছে, তাহলে এই ক্ষেত্রে এই ডকুমেন্টটা তো সেক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্ট না, তো তাকে সরিয়ে দিয়ে তাকে 3 দিন চাকরি করার পর তাকে টার্মিনেশন টেনে দেন। ডিপিএসসি নর্থ 24 পরগনাস 42,949 প্যানেলের ঘটনা। তাহলে একজন মানুষের বোর্ডকে তার যা যা কোয়ালিফিকেশন আছে দিয়েছে, বোর্ড দেখেছে বিএ স্পেশাল এডুকেশন, চাকরি দিয়ে দিয়েছে ভুল করে। যাই হোক, তারপরে যে বিষয়টা আসছে সামনে সেটা খুবই রহস্যজনক ব্যাপার, এবং কোথাও কি এই যে 19 জন বিখ্যাত বা কুখ্যাত ইন সার্ভিস টিচার, তাদের সাথে একটা সম্পর্ক। দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ ফরওয়ার্ড ইনস্ট্রাকশন অফ দ্য লার্নেড অ্যাডভোকেট, এই প্রার্থীর নাম্বার জানানো হচ্ছে যে তিনি একজন ট্রেন ক্যান্ডিডেট আনরিজার্ভ প্রার্থী, তার নাম্বার হচ্ছে 28.916। তো সেক্ষেত্রে এই ট্রেনিং নাম্বারটাকে বাদ দিয়ে তার যে নাম্বার, সেই নাম্বারটা দাঁড়াচ্ছে 19.300। ভাবুন, ট্রেনিংটাকে হাটিয়ে দিয়ে 19.300 অ্যাজ আনটেন বা আনরিজার্ভ প্রার্থী হিসেবে, জেনারেল প্রার্থী হিসেবে তার নাম্বার এখানে দাঁড়িয়ে গেছে। তারপরে কি বলছে, দ্য স্কোর অফ লাস্ট টাইম প্যানেল আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাবজর্বড ইন দ্য ইন সার্ভিস 15.965, কাট অফ মার্কস হচ্ছে 15.965। এই প্রার্থীর নাম্বার ট্রেনিং বাদ দিয়ে 19.300। তাহলে কেন একে চাকরি দেওয়া হবে না? যার সাথে অমৃতা ম্যাডাম বলছেন কেন কি চাকরি দেওয়া হবে না, এ তো ওটা বাদ দিয়ে তো বেটার ক্যান্ডিডেট, তাহলে কেন দেবেন না মানুষের চাকরি? ভুল করেছেন আপনারা, ভুল করে আপনাদের স্পেশাল বিয়ের টাকা আপনি নিয়ে নিয়েছেন, আর তাকে ট্রেন ধরলেন, 3 দিন চাকরি হলো, তারপরে আপনি একে কোর্টের চক্কর খাওয়াচ্ছেন না বর্দা। তো এতদিন ধরে জিনিসটা হচ্ছে যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনাসের ঘটনা। তাহলে তিনি চক্কর কাটছেন 2017 সালে গেলেন, 18, 19 সাল, 20 সালে আবার গেলেন, 22-এ গিয়ে অর্ডার পাচ্ছেন, 23-এ গিয়ে আবার কন্টেম করে আলটিমেটলি তিনি যুক্ত হয়েছেন চাকরিতে। মেরিট ওয়াইজ ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য পিটিশনার বেটার কোয়ালিফাইড, সে কথাটা যে অমৃতা ম্যাডাম লিখছেন এখানে, এবং সেক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে পর্ষদ বা বোর্ড বিরোধিতা করে যে আনটেতে নিয়োগ দেওয়া যাবে না বাগেরা। তো সেক্ষেত্রে না, তুমি নিয়েছ, এখন কেন নেবে না? 2023-এ গিয়ে একটা কন্টেম্প অ্যাপ্লিকেশনকে চাকরিটা তাকে দেওয়া হয়। এবার বিষয়টা হচ্ছে, আমরা ফিরে আসছি মূল জায়গায়, যে এই যে 19 জন ফেক ডকুমেন্ট যারা শো করেছেন, SC ST কার্ড বের করে তারা অতিরিক্ত সুবিধা নেওয়ার লোভে তারা করেছেন, ঠিক আছে, এইটুকু জায়গা তাদের পানিশেবল অফেন্স তারা করেছে, তাদের পানিশমেন্ট দিন। বাট চাকরি 8 বছর ধরে চাকরি, প্রাথমিকের মতন জায়গায় তারা চাকরি করছে 8 বছর ধরে, সেখানে গিয়ে শুধুমাত্র এই SC ST এই ডকুমেন্টটাকে সরিয়ে দিলে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট 10.25 MD রাজু চাকরি করছে। এদের নাম্বার নিশ্চয়ই 15 থেকে SC হলে বেশি, এদের নাম্বার অবশ্যই ST হলে 11 থেকে বেশি, তাহলে তো অটোমেটিক জেনারেলের মধ্যে তারা লাস্ট কাট অফ মার্কস অতিক্রম করে চাকরি পাচ্ছে। তাহলে এই কোথাও গিয়ে এই যে জাস্টিস অমৃতা ম্যাডামের যে অর্ডার দেখালাম, কোথাও সিমিলার মনে হচ্ছে না? যে বিএড ট্রেনিং দিয়ে চাকরি পাচ্ছে, সরিয়ে দিয়ে দেওয়া, তার থেকে বেশি নাম্বার, আজকে ফেক SC ST দিয়েছে, তার থেকে সরিয়ে দিলেই তার থেকে বেশি নাম্বার। তাহলে কেন? আমরা কালকে ট্যালি করে দেখছিলাম, অনেকের নাম্বার তো 18-র গায়ে। এই যে 19 জন ইন সার্ভিস আছে, তার মধ্যে 18.844 নাম্বার আছে, 16.832 নাম্বার আছে, অনেকের নাম্বার ভালো ভালো নাম্বার আছে, তারা তো এমনিতেই চাকরি পেয়ে যেতেন। গোটা প্যানেলে কী হচ্ছে তা তো আমরাই জানি, খুব তাড়াতাড়ি কোর্টও জানবে। কিন্তু এনাদের অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু নেই, লড়তে হবে, শক্ত হাতে লড়তে হবে, তাহলেই থেকে যাবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।